একজন ডাক্তার যখন ভালো ব্যবহার করে রোগীর সাথে, ফর গডস সেক 50% রোগী ভালো হয়ে যায়। কি ওষুধ খেয়েছিলেন? আমি বললাম, স্যার কোনো ওষুধ খেয়ে নেই, আমার বাবা আমাকে একটা সুপারি করে তাগা দিয়া বুকের মধ্যে বাইন্দারে ওইটা চুষা খাইতে খাইতে আজমা চলে গেছে। উনি হাইসা দিলেন। ঘুম ভাঙ্গার পরে দেখি উনি আমার পাশে বসে আছেন। বললাম, স্যার আপনি এখানে ওয়ার গিয়া? বলছে, আই ওয়াজ অবজার্ভিং ইউর সিচুয়েশন। 1992-তে আমি যখন এমপি, এক ঈদে আমি কথাগুলো বলতেছি আপনাদের অনুধাবন করার জন্য কি রকম ডাক্তার হওয়া উচিত আমাদের। আমার বাড়িতে আমার বাম দিকে বুকে খুব পেইন উঠছে, কামড়াইতেছে কি জানি ভিতরে, আমি খুব ভয় পেলাম। আমি মাকে বলে একদম ঢাকা এসে পড়লাম। ঢাকা এসে কয়েকজনের সাথে আলাপ করলাম, পরে বললো একুএম নুরুল হক সাহেবকে দেখান, ধানমন্ডি 5 নাম্বারে। আমি গেলাম ওনার কাছে, আমি বললাম, স্যার আমার এই অবস্থা। উনি আমাকে দেখে 2-4-5 মিনিট প্রশ্ন করলো যে আপনার শৈশবে কি অ্যাজমা ছিল? আমার ইয়েস আই হ্যাড দ্য অ্যাজমা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কি ওষুধ খেয়েছিলেন? আমি বললাম, স্যার কোনো ওষুধ খেয়ে নেই, আমার বাবা আমাকে একটা সুপারি করে তাগা দিয়া বুকের মধ্যে বাইন্দারে ওইটা চুষা খাইতে খাইতে আজমা চলে গেছে। উনি হাইসা দিলেন। আচ্ছা, আপনার যখন বিশ্বাস ওইখানে থাকেন, আপনার বুকে যে প্রবলেমটা হচ্ছে এটা নট হার্ট ডিজিজ, এটা এজমা থেকে হচ্ছে, ওই অ্যাজমা থেকে। উনি আমাকে বেন্টুলিন 2 মিলিগ্রাম আর একটা কি ওষুধ দিলেন, 2টা ওষুধ দিলেন 15 দিনের জন্য। আই ওয়াজ কোয়াইট ফাইন। এরপর থেকে আমার কোনোদিন এরকম হয় না। বলছে যখন হবে কি কার্ড জানি, মনো কার্ড নাকি একটা ওষুধ দিয়েছিলেন, যে যখন এরকম প্রবলেম হইতো ঠান্ডা হইলে আমি খাইতাম, আমি ভালো হয়ে যেতাম। দ্যাট ওয়াজ দ্য ডায়াগনোসিস, কারেক্ট ডায়াগনোসিস। উনি আমাকে দিয়েছিলেন এই ওষুধটা। আরেকটা বিহেভিয়ারিস্টিক উদাহরণ দেব, ডক্টর থার্ড চাই বামরুনরাল। আমার একটা আইবিএস এর প্রবলেম ছিল, ওনার কাছে গেলাম। ঢাকাতে অনেকবার প্রফেসর মাহমুদ হাসানকে দেখেছি, বাই আই হ্যাড নট রিসিভড এনি কিউর। তো ওনার কাছে গেলাম, উনি আমাকে কোলোনোস্কোপি করলেন, বোধহয় ঘুম পাড়ায় একটু। ঘুম ভাঙ্গার পরে দেখি উনি আমার পাশে বসে আছেন। বললাম, স্যার আপনি এখানে ওয়ার গিয়া? বলছে, আই ওয়াজ অবজার্ভিং ইউর সিচুয়েশন। আমি একটু অবাক হলাম যে এত বড় ডাক্তার, এটা তো টেকনিশিয়ানের কাজ, বাট হি ইজ অবজার্ভিং মাই সিচুয়েশন। মানে আমি এই জন্য বললাম, হোয়াট ইম্পর্টেন্স হি গেভ টু অবজার্ভ মাই সিচুয়েশন পোস্ট অপারেটিভ, মানে কোলোনোস্কোপি অবস্থাটা দেখার জন্য উনি আমার পাশে বসেছেন। ওষুধ দিলেন কি? ইসাফাগোলাসিসের ভুসি, আর কোনো ওষুধ দিলেন না। আই এম কোয়াইট ফাইন ফর লাস্ট 25 ইয়ার্স। এগুলি অভিজ্ঞতা ডাক্তারদের। আমি 3টা উদাহরণ এই জন্য দিলাম, আপনাদেরকে মানবিক হতে হবে। ডাক্তারদের, একজন ডাক্তার যখন ভালো ব্যবহার করে রোগীর সাথে, ফর গডস সেক 50% রোগী ভালো হয়ে যায়। আর আপনি যদি খুব ভালো ডাক্তারও হন, আর যদি ব্যবহারটা সফট না হয়, ইফ ইট ইজ নট কমফোর্টেবল, রোগী ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কনফিডেন্স গেইন করে না। বিদেশে যখন অপারেশন করে তখন ফুল নিয়ে যায়, কারো মুখ মলিন রাখে না, হাসতে থাকে, যাতে রোগীর মধ্যে চেঞ্জ আনা যায়। পেশাগত বিদ্যা আর মানব বিদ্যা, 2টার সংমিশ্রণ যখন হয় তখন একজন ভালো ডাক্তার হওয়া যায়, এটা বিশ্বাস করি আমার জীবন থেকে, এটা বিশ্বাস করি। কাজে আপনাদেরকে খুব বিনয়ের সাথে, I must give my submission and request to you all to make a soft affection to the patients, যেখানে আপনার application of your medicine and diagnosis shall be assisted by the help of your behavior to the patient. যদি আমি ভুল না বলে থাকি, আমি আশা করব আপনারা সেই দিকটা বিবেচনা করবেন।